আমাদের দেশের সংকটটা কি রাজনৈতিক না আইনি? আপনারা বলেন আমাকে, এই যে সংকটটা ঘটলো, এটা কি রাজনৈতিক সংকট না এটা আইনি সংকট? আইনি সংকট যদি হয় তাহলে আইনের মধ্যে ঢুকেলেন কেন সংবিধানের মধ্যে? এটা রাজনৈতিক সংকট। আপনি যখন সামরিক শাসন করেন তখন আপনি কি বলেন, ফরমান দিয়ে দেশ চালান। আর যখন গণ অভ্যুত্থান ঘটে তখন তো ফরমানের প্রয়োজন পড়ে না, এটা পলিটিক্যালি আপনি জনগণ হাজির হয়ে গেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জনগণ তার সার্বভৌম অভিপ্রায়কে ব্যক্ত করে দিয়েছে অলরেডি, জীবন দিয়ে শহীদ হয়ে। তারপর আপনি কি করে তাকে আইনের অধীনে নিচ্ছেন? এই কাণ্ডজ্ঞানটুকু আমাদের সমাজ নাই তো। এটা আপনি কাকে দোষারোপ করবেন? আমাদের সমাজে কোথায় দেখেছেন যে রাজনীতি এবং একই সঙ্গে সংবিধানের সঙ্গে সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ব্যাপার? পপুলার সভারেন্টিটা কী জিনিস? কেন পপুলার সভারেন্টির উপরে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়ায়? কেন পপুলার সভারেন্টিকে গণতন্ত্র বলে? এই ব্যাপারগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না কেন? কেন সেখান থেকে আমরা বড় বড় এই আজকে যারা তরুণরা বেরিয়ে এসছে তাদের মধ্যে এই একেবারে প্রাথমিক এই ধারণাগুলো তাদের মধ্যে নাই কেন? রাষ্ট্র এবং সরকার এক না। আপনি দেখেন, যখন আলোচনা করি আমরা কীভাবে আলোচনা করি? আমরা আলোচনা করি সরকার সরকার সরকার। আরে ভাই, সরকারের আগে তো রাষ্ট্র থাকতে হবে। রাষ্ট্রটা কী? আপনি কী রাষ্ট্র বানাবেন? কী রাষ্ট্র আছে আপনার? রাষ্ট্র আর সরকার তো এক না। দেখেন, রাষ্ট্র এবং সরকার যে এক না, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কি করব? পুলিশ মনে করবে যে তার কাজ হলো রাষ্ট্রের সে কর্মচারী না, সে সরকারের কর্মচারী, সে আওয়ামী লীগের নির্দেশই শুনবে। এটা কি পুলিশের দোষ না, এটা আপনাদের দোষ? আপনারা ভাববে যে তার কাজ রাষ্ট্রের সেবা করা না, তার কাজ আওয়ামী লীগের সেবা করা, শেখ হাসিনার সেবা করা, বা যদি রিবন ভাইয়ের ক্ষমতায় যায় রিবন ভাইয়ের সেবা করা। বলেন আমাকে, এটা তো করবে? তাহলে এই তো আমাদের সমাজ। বলেন তো, এটাই তো সমাজ। ও রাষ্ট্রীয় সরকার বুঝে না। এখন এই যে ছোট্ট পার্থক্য, আপনি ভাবতেছেন ছোট পার্থক্য, এটা তো ছোট না, এটা গভীর পার্থক্য। এটার সঙ্গে আমাদের শিক্ষা, পুলিশ ব্যবস্থা, আমলা এবং রাষ্ট্র, সমস্ত কিছু, বিভিন্ন প্রতিষ্ঠান তার সঙ্গে যুক্ত। তাহলে দেখেন শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা হালকা করতে পারি না। এই শিক্ষা এত গুরুত্বপূর্ণ বলেই বড় বড় দার্শনিক তারা বারবারই বলেছেন, দাবি করেছেন যে শিক্ষা আসলে ইডিওলজিক্যাল অ্যাপারেটাস। ক্ষমতা যখন তৈরি হয়, সে ক্ষমতা তৈরির যে যন্ত্র, ক্ষমতা তৈরির যে কারিগরি, সেই কারিগরিতে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।